8টি সৃজনশীল প্রশ্ন, 4টা অধ্যায়। প্রশ্ন যেভাবেই করুক না কেন, ফিজিক্সে তুমি টেস্ট পরীক্ষায় 5টা প্রশ্ন কমন পাবে, একেবারে প্রমাণ সহ তোমাদের দেখাবো। এর জন্য কোনো কোর্স বা প্রাইভেট বা কোচিং করার প্রয়োজন নাই, তুমি চাইলে নিজে এই প্রশ্নগুলো সলভ করতে পারবে। তো চলো মূল ভিডিও দেখি। এই সাজেশনটি শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য। টেস্ট পরীক্ষা হয়ে গেলে টেস্ট পেপার অ্যানালাইসিস করে আরও কিছু প্রশ্ন অ্যাড হবে অথবা কিছু প্রশ্ন বাদ যাবে। তাহলে টেস্ট পরীক্ষার জন্য এইটা সকল বোর্ডের শিক্ষার্থী, ইংলিশ ভার্সনের শিক্ষার্থী এবং দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে। প্রশ্ন যেভাবেই করুক না কেন, আবার রিপিট, তুমি 5টা প্রশ্ন মিনিমাম কমন পাবে এই 4টা অধ্যায় থেকে। এখন আমাদের মূল যে সাজেশনটি, সেখানে আমরা শর্ট সিলেবাসে দেখতে পাচ্ছি আমাদের প্রথম অধ্যায় ভৌত রাশি বা তাদের পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছি হচ্ছে বল, 4 নম্বর অধ্যায় কাজ, ক্ষমতা এবং হচ্ছে শক্তি, এরপর দেখতে পাচ্ছি 7 নম্বর অধ্যায় হচ্ছে তরঙ্গ এবং শব্দ, আলোর প্রতিফলন, লাস্টে হচ্ছে স্থির বিদ্যুৎ। এই 7টা অধ্যায়, এই 7টা অধ্যায় থেকে 7টি সৃজনশীল প্রশ্ন আসবে। 7টি সৃজনশীল প্রশ্ন আসবে, এই ধারণা যার মাথায় আছে তিনি এখনো ভুল বোঝেন। হবে না, এই 7টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন হবে না। কেন হবে না সেটাও দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন 7টি থেকে হচ্ছে 5টি, সবগুলো অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে। 7টা থেকে হচ্ছে 5টা, এখানে কারেক্ট। সবগুলো অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে, এখানে কারেক্ট। 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5 দুগুণ হচ্ছে 10। সৃজনশীল প্রশ্ন 7টি আসবে, এই 7টি প্রশ্ন সবগুলো অধ্যায় থেকে হবে না। কোনো অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হবে, কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসবেই না। কোনো অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হবে, কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসবেই না। সৃজনশীল প্রশ্নের কথা বলতেছি। সৃজনশীলে কিন্তু তোমাকে বেশি গুরুত্ব দিতেই হবে। আর এমসিকিউ আগের মতোই আছে 25টি, এবং শেষে আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে 25। এই হচ্ছে আমাদের 100। তাহলে একদম শুরুতে মাত্র 8টি সৃজনশীল প্রশ্নের কথা বলেছি, একদম শুরুতে এই গতি অধ্যায় রাখার পিছনে কারণটা কি? একদম শুরুতে গতি অধ্যায় আমি দ্বিতীয় অধ্যায় কেন রাখবো? তোমরা জানো টোটাল অধ্যায় হচ্ছে কতটি? 13টি। এই 13টি অধ্যায় থেকে গত বছর পর্যন্ত, মানে 2025 পর্যন্ত আমাকে 8টি প্রশ্ন পরীক্ষায় আসতো, যে কোনো 5টি উত্তর করতে হতো, 5 10 50। এতে করে কি হয়েছে, 8 থেকে যদি 5 বিয়োগ করে আরও কিন্তু 5টি প্রশ্ন থেকে যায়, মানে 5টি অধ্যায় থেকে যায়। তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন দিলেও কিন্তু 5টা অধ্যায় বেশি থাকে। তাহলে চিন্তা করে দেখো, ফুল সিলেবাস থাকা সত্ত্বেও এই যে দ্বিতীয় অধ্যায় গতি, এই অধ্যায় থেকে ডাবল প্রশ্ন আসছে। ঢাকা বোর্ড চেক করে দেখো 21, সিলেট বোর্ড চেক করে দেখো 22, আবার এই বছর 2025-এ রাজশাহী বোর্ড চেক করে দেখো ডাবল প্রশ্ন আসছে। তার মানে এই অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হয়। তাহলে এই একটা অধ্যায় যদি আমরা করি, এখান থেকে আমরা 2টি প্রশ্ন কমন পাচ্ছি। সব বোর্ডে না আসলেও ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু 2টি প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। তার মানে গতি অধ্যায়টাকে আমরা যদি করি, তাহলে একটা অধ্যায় তো, মানে একটা প্রশ্ন তো পাচ্ছি, সাথে 2টো প্রশ্ন কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ অতীতের রেকর্ড বলে এই অধ্যায় থেকে প্রশ্ন ডাবল হয়। ফুল সিলেবাস থাকা সত্ত্বেও যেখানে রিপিট হচ্ছে, আর এখানে তো শর্ট সিলেবাস, তাহলে হবে না কেন? অর্থাৎ এই অধ্যায়টা খুব ভালো মতো করে জানতে হবে। আমি এই অধ্যায় থেকে মোট 8টি সৃজনশীল প্রশ্ন রাখছি, 8টা। এই 8টি প্রশ্নের মধ্যে যে টাইপের প্রশ্নগুলো আছে, আবার এই 8টি প্রশ্নের মধ্যে যে টাইপের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো। এই 8টি অধ্যায়ের মধ্যে, মানে 8টি সৃজনশীলের মধ্যে যে প্রশ্নগুলো আছে, যে টাইপের প্রশ্নগুলো আছে, সেইটা বারবার প্র্যাকটিস করো। তোমার যে স্কুলের শিক্ষার্থী হও না কেন, ইনশাআল্লাহ প্রশ্ন কমন পেয়ে যাবা এই 8 টাইপের কোশ্চেনগুলো থেকে। তাহলে এই 8টি প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করে যাও। শর্ট কোশ্চেন সৃজনশীল এবং ক ক্ষয়ের জন্য বিগত সালের এই বোর্ড কোশ্চেনগুলো ছাড়াও যে বোর্ড প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো বেশি বেশি দেখো। ওই প্রশ্নগুলোর খ নাম্বার কোশ্চেনগুলো শর্ট প্রশ্ন হিসাবে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। তার মানে এই 8টি প্রশ্নর বাহিরে যে বোর্ড প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোর ক এবং খটা বেশি বেশি করে পড়ো। সৃজনশীল ক খ প্লাস হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কাজে লাগবে। টেস্ট পরীক্ষা হয়ে গেলে বিশ্লেষণ করে প্রত্যেকটা অধ্যায়
কেমিস্ট্রির মতো, প্রত্যেকটা অধ্যায় কেমিস্ট্রির মতো শর্ট কোশ্চেন, সৃজনশীল ক খ গ ঘ আলাদা করে দিব। যারা কেমিস্ট্রি এখনও দেখনি অবশ্যই দেখে নেবা। কেমিস্ট্রি কিন্তু সাজেশন আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, অনেক শিক্ষাই দেখেছে এটা, আলহামদুলিল্লাহ। তাহলে আমার কিন্তু একটা অধ্যায় হয়ে গেল, তার মানে মিনিমাম একটি প্রশ্ন দুটি কিন্তু হতে পারে এই অধ্যায় থেকে। ক্লিয়ার? ওকে, এবার আসে আমরা অষ্টম অধ্যায়। দেখো 2 এর পর আমি 8 যাচ্ছি। তুমি পারো কি পারো না সেটা কিন্তু আমি জানি না, আমি জাস্ট আগে যে অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলতেছি। এখন আসি 8 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে ডাবল প্রশ্ন আসতে পারে, টেস্টে তার সম্ভাবনা আছেই, বোর্ড প্রশ্ন পরে আসতেছে, টেস্টে কিন্তু ডাবল প্রশ্ন হতে পারে এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে আমরা এই 8টি প্রশ্ন পড়ব, এই 8টি প্রশ্ন আমরা পড়ব এই অধ্যায় থেকে। জাস্ট এই 8টি প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করে, এই 8টা প্রশ্নের মধ্যে যে টাইপের কোশ্চেনগুলো আছে সেই টাইপের কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় আসবে। তাহলে এই 8টা প্রশ্ন তোমার জন্য ম্যান্ডেটরি। একটা স্ক্রিনশট নিয়ে নাও, জাস্ট এটা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। অনেকের কিন্তু সলভ হয়ে গেছে, কিন্তু এখন থেকে নতুন করে। আর বাকি যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো যত সালে তোমার গাইড, প্রেস পেপার, সাপ্লিমেন্ট যা আছে সেখানে যত সাল পর্যন্ত পাও চেষ্টা করবা বাকি প্রশ্নগুলোর গ ঘ সম্পূর্ণ সৃজনশীল না পড়লেও সেখান থেকে ক এবং খটা যেন পড়া হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমাদের দুটো অধ্যায় কিন্তু হয়ে গেল। দুটো অধ্যায় থেকে আমরা 3টা প্রশ্ন ধরে নিলাম, 3টি প্রশ্ন ধরে নিলাম, বাকি লাগবে আর একটা প্রশ্ন। তার মানে আমি 3টা অধ্যায় করলেও কিন্তু 4টা প্রশ্ন কমন পেতে পারি। বাকি আর একটা অধ্যায় করলেও কিন্তু নিশ্চিত থাকবো হ্যাঁ আমাদের 4টা প্রশ্ন আসবে ম্যাক্সিমাম বোর্ডে, ম্যাক্সিমাম স্কুলে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি অধ্যায় হচ্ছে কত? 4। অধ্যায় 2, অধ্যায় 8, অধ্যায় 4, 3টা অধ্যায় পর পর র্যাঙ্কিংয়ে চলে আসছে। এখন দেখি আমরা এখান থেকে আমরা কি করব, রাজশাহী, যশোর, কুমিল্লা 24-এর প্রশ্ন পড়ব, বরিশাল, রাজশাহী 23-এর প্রশ্ন পড়ব দুটো, রাজশাহী 22-এর একটা প্রশ্ন, ঢাকা বোর্ড 21 এবং হচ্ছে লাস্টে কুমিল্লা বোর্ড 20। এই 8টি প্রশ্ন 8 টাইপের অথবা একই টাইপের ডাবল কোশ্চেন আছে। প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তুমি পারবা। এবার আসি অধ্যায় 4, কাজ, ক্ষমতা এবং শক্তি। এই প্রশ্নগুলোর 8টি প্রশ্নের বাইরের যে প্রশ্নগুলো আছে বোর্ড কোশ্চেন, সেই প্রশ্নগুলোর ক এবং খ বেশি বেশি পড়ব। সৃজনশীল ক এবং খ তো কাজে লাগবেই, পাশাপাশি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে এটা ব্যবহার করতে পারবো। ওকে, পরের অধ্যায় চলে আসি। এরপরে এখন যে অধ্যায়গুলো শিখবে এই অধ্যায়গুলো তোমার জন্য হচ্ছে কি করব, হেল্পার হিসাবে। বলে আমার 4টা প্রশ্ন হয়ে গেছে, এখন আমি যদি কোনো বাই চান্স একটা কোশ্চেন কম আসে তাহলে আমি এখান থেকে আনসার করব। রাইট? ওকে, তাহলে এই অধ্যায়ে তরঙ্গ এবং শব্দ এখানে আমরা রেখেছি 8টা প্রশ্ন। ঢাকা, যশোর, কুমিল্লা 24, কুমিল্লা যশোর হচ্ছে 23-এর 2টি প্রশ্ন, আর শেষে দেখতে পাচ্ছি আমরা ঢাকা যশোর 22-এর 2টি প্রশ্ন এবং শেষে ঢাকা বোর্ড 19-এর এই 8টা প্রশ্ন। সেম কথাগুলো আগের মতোই, বাকি বোর্ড প্রশ্নগুলো আমরা কি পড়বো, সৃজনশীল ক এবং খটা বেশি বেশি পড়বো। সৃজনশীল ক এবং খ কাজে রাখবে, পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন আমার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সবগুলো প্রশ্ন রেখেছি। এবার সে অধ্যায় হচ্ছে 3 বল। এরপর অধ্যায় হচ্ছে 3 বল। দেখ, একটা প্রশ্ন কিন্তু হবে এখান থেকে, একটা প্রশ্ন আসবে নিশ্চিত থাকো। কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর 24, ঢাকা, সিলেটে 23, যশোর এখানে আর হচ্ছে ঢাকা হচ্ছে 22, লাস্টে চট্টগ্রাম বোর্ড হচ্ছে 20-এর 8টা প্রশ্ন। একই টাইপের ডাবল প্রশ্ন আছে বা 3 থেকে 4 টাইপের কোশ্চেনগুলো আছে, জাস্ট এটা করে ফেলো। সেম টাইপের প্রশ্নগুলো আশা করি পরীক্ষায় তুমি কমন পেয়ে যাবা, এক্সাম হলে গেলেই বুঝতে পারবা। আর বাকি সৃজনশীল ক এবং খ বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আগের মতোই কাজটা তোমরা করবে, আগের মতোই পড়াশোনা করবে, যেটা আমি আগের অধ্যায়গুলো বলে দিলাম। ওকে, এখন আসো এই অধ্যায়গুলোর বাইরে যারা অধ্যায় 1 পড়বে, টেস্টে অধ্যায় 1 থেকে প্রশ্ন না আসতে পারে, সবচেয়ে বেশি সম্ভাবনা অধ্যায় 1কে অ্যাভয়েড করবে। অধ্যায় 1 থেকে প্রশ্ন হবে না, খুব কম হবে। ঠিক আছে? আচ্ছা, এবার সে কি অধ্যায় হচ্ছে 10। যারা অধ্যায় 1 প্র্যাকটিস করবে তারা শুধু 23 সালের প্রশ্নগুলো পড়বে। যারা অধ্যায় 1 পড়বে তারা শুধুমাত্র 23 সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এখানে 8টা প্রশ্ন আছে, ওই 8 টাইপের প্রশ্নগুলো পড়লেই হবে। এবং যারা অধ্যায় 10 করবে তারা কি করবে, হয় 25 আর 24 এই দুইটা বোর্ড পড়বা, অথবা 25 সালের কোশ্চেন না থাকলে তোমরা 19 এবং হচ্ছে 20-এর এই দুটো বোর্ড কোশ্চেন দেখতে পারো। ইনাফ। এবার আসো, শুরুতে বললাম বলে কোনো প্রাইভেট কোচিং বা ভর্তির প্রয়োজন নাই। কেন? আমার ফিজিক্সের যে কয়টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় ইউটিউব এবং ফেসবুক পেজে সার্চ করো,
অসংখ্য টিচারের ক্লাস তুমি পেয়ে যাবে। এই যে গতি অধ্যায় তুমি ইউটিউব ফেসবুক পেজে সার্চ করো, অসংখ্য ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। ফ্রি ক্লাসগুলো তুমি ডাউনলোড করে দেখতে পারো। যদি তোমার মধ্যে ইচ্ছা থাকে আমি শিখবো, ইনাফ, অসংখ্য ক্লাস আছে এই প্রত্যেকটা অধ্যায় নিয়ে। এর জন্য হাজার হাজার টাকা নষ্ট করার প্রয়োজন নাই। তুমি চাইলেই ইউটিউব ফেসবুক পেজে একটু সার্চ করলেই কিন্তু এই প্রত্যেকটা অধ্যায় সলিউশন তুমি পেয়ে যাবো। অনেক ভালো ভালো টিচারের ক্লাসও তুমি পেয়ে যাবা। তাহলে এই অধ্যায়গুলো তুমি ভালো মতো কমপ্লিট করতে পারবা। তোমার বাসায় তোমার টিচারও থাকে, স্কুলের টিচার থাকে, সব মিলিতভাবেই কিন্তু তুমি চাইলে এটা কমপ্লিট করতে পারবা। মূল বই থেকে, গাইড থেকে, টেস্ট পেপার থেকে, সাপ্লিমেন্ট থাকে, প্রবলেম নাই। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো, ইনশাল্লাহ সবার চেয়ে এগিয়ে থাকবা। টেস্ট পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা বায়োলজি, হায়ার ম্যাথ এবং বিজিএসটা পেয়ে যাবা। সব অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।